ময়নার বাবা মুখ ফসকে আবারও কিন্তু সত্য কথা বলে ফেললেন। শুনেন বন্ধুরা, সত্য কখনোই গোপন থাকে না। মসজিদে পাওয়া ময়নার লাশ এ সম্বন্ধে অনেকগুলো কথা এর আগেও বলা হয়েছিল, কিন্তু এখন যে কথাগুলো বলতে চাই সেগুলো শোনার জন্য হয়তো আপনি নিজেও মোটেও প্রস্তুত ছিলেন না। আসসালামু আলাইকুম দর্শক, ময়নার আরো একটা আপডেট খবরে আপনাদের সকলকে স্বাগতম জানাই। দর্শক, এবার এক বোন ময়নাকে নিয়ে একই তথ্য দিলেন, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। ময়নার বাবা মুখ ফসকে আবারও কিন্তু সত্য কথা বলে ফেললেন। শুনেন বন্ধুরা, সত্য কখনোই গোপন থাকে না, সত্য একদিন না একদিন প্রকাশ পাই। ময়নার বাবা যতই চাপানোর চেষ্টা করুক, যতই কথা ঘুরানোর চেষ্টা করুক, তার মুখ থেকে কিন্তু সত্যটা অটোমেটিকলি বের হয়ে আসছে। এই যে কালকের একটা সাক্ষাৎকারে, এই ভিডিওটা আমি আপনাদেরকে দিতে পারছি না যেহেতু এটা অনলাইন ভিডিও। কালকে একটা সাক্ষাৎকারে ময়নার যখন ডায়েরি পাওয়া গেছে, ময়নার যখন ব্যাগটা পাওয়া গেছে, এই যে ময়নার যে ছবিটা, এই ছবিটার যে গোলাপি ভাইরাল ব্যাগটা, এই ব্যাগটা যখন ময়নার বাবা খুলতেছিলেন, ময়নার বাবার চোখে অটোমেটিকলি পানি চলে আসছে এবং সে কাঁদতেছিল। কাঁদতে কাঁদতে সে মুখ ফসকে এক পর্যায়ে বলে ফেলো, হায়রে নিষ্ঠুর মা রে, তুই কেমনে এমন করলি রে। এই নিষ্ঠুর মা সে কাকে বললেন? নিষ্ঠুর মা তো সে অবশ্যই ময়নার মাকেই বলেছেন, তাই না? শুনেন, যে কোনো জিনিস যা কিছু রটে তার কিছু হলেও কিন্তু ঘটে। মানুষ কিন্তু এমনি এমনি এই জিনিসটা বলে নাই যে সে তার চাচা দায়ী বা তার মা দায়ী, এমনি এমনি কিন্তু বলে নাই। এবং এই কথাটা কিন্তু প্রচার হয়েছে তাদের এলাকা থেকেই। এই কথাটা এই যে ময়না যেখানে থাকে সেখানকার এলাকা থেকে কিন্তু এই কথাটা প্রথম প্রচার হয়। এবং যে নিউজ গুলা হয় যে এরকম ময়নার সাথে যা যা হয়েছে, তার চাচা কি করেছে, তাকে কিভাবে করে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, এটা কিন্তু তাদের এলাকা থেকে প্রচার হয়েছে। এবং ময়নার বাবা প্রথম দিন যেভাবে কথা বলছিলেন, পরের দিন কিন্তু ঘুরাই ফেললেন। এখন তো অনেকে বলা বলি করতেছে যে বেটা বিদেশ থেকে অনেকদিন পরে আসছে, তো বউয়ের প্রতি আবেগ উতলাই উঠতেছে, যে কারণে হচ্ছে যে বউকে বাঁচানোর জন্য, বউয়ের যেন কোনো প্রকার কোনো কিছু না হয় সেজন্য সে বউকে নিয়ে থাকবে। এতদিন পরে বিদেশ থেকে আসছে, বউকে নিয়ে থাকবে, আরো কতগুলো বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে কে পালবে, সেটার জন্য নাকি ময়নার বাবা এখন কথা ঘুরাচ্ছে বা উল্টা পাল্টা কথা বলতেছে। আবার অনেকে এরকমটা বলতেছে যে কি এমন চাপে পড়ে সে কথা ঘুরাচ্ছে, বা কি এমন চাপের মধ্যে, বা কেউ কি তাকে চাপ প্রয়োগ করছে কিনা এই ধরনের কথা বলার জন্য, বা এই ধরনের সত্যিটা গোপন রাখার জন্য। হতেও পারে, এটা তো আসলে আমরা জানি না আসলে মানে কি না। তবে ওই যে বললাম যে সন্দেহ, বাঙালির সন্দেহ কিন্তু কখনো মিথ্যা হয় না। এমনি এমনি একটা মাকে ওই এলাকা থেকে এমনি এমনি কিন্তু মানুষ দুষবে না। তবে তার ময়নার যে চাচার সাক্ষাৎকার সেটাও শুনলাম, তারপরে ময়নার মায়ের যে সাক্ষাৎকার সেগুলো শুনেছি। এগুলো শুনার পরে কিন্তু আসলে কিছু ইঙ্গিত পাওয়া যায়। আর দেখেন, এতদিন হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু কোনো এটার সমাধান হচ্ছে না। আমরা তো চাচ্ছিলাম যে দ্রুত সমাধান, যেন কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা আর কখনো না ঘটে। যারা এই ধরনের কাজ করেছে তারা ধরা পড়তে চাইবে না, কিন্তু কিছু প্রমাণ তো নিশ্চয়ই রেখে গেছে। আর এখন হচ্ছে যে এই যে মানে বিচার বিভাগ, তারপরে বলেন তদন্ত বিভাগ অনেক কিন্তু উন্নত হয়েছে। উন্নত হওয়ার কারণে তারা যদি চায় এটা কিন্তু অতি তাড়াতাড়ি এই জিনিসটা কিন্তু বের করতে পারে। ঘটনাটি ঘটেছে কিন্তু দিনের বেলা। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কোনো কাকপক্ষেও টের পাইলো না? অবশ্যই টের পাইছে। কেউ হয়তো মুখে গুলো পেটে আছে, বা কেউ ভয়ে প্রকাশ করতে চাচ্ছে না, বা কি জন্য প্রকাশ করতে চাচ্ছে না এটা এখন ওনারাই ভালো জানেন। তবে প্রমাণ তো অবশ্যই আছে, প্রমাণ তো অবশ্যই বের হবে। সত্য কখনোই গোপন থাকে না। এখন কোনো কারণে হয়তো এই ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা চাই যে এই ঘটনা ধামাচাপা না পড়ুক। এই ঘটনা ধামাচাপা যদি পড়ে যায়, তখন সমাজে এই ধরনের কার্যকলাপ গুলো আরো বেড়ে যাবে, তখন সেটা সবার জন্য ক্ষতির কারণ হতে পারে। আর ময়নার বাবাকে বলবো, আপনি প্লিজ যে কোনো উদ্দেশ্য, যে কোনো আবেগ বা কোনো প্রকার চাপে পড়ে আপনি আসলে সত্যটাকে লুকাবেন না, প্লিজ। আপনার কাছে রিকোয়েস্ট। আপনার মেয়ের জন্য সবারই এখন মানে খারাপ লেগেছে, সারা দেশের মানুষের খারাপ লেগেছে। তাই বলবো যে আপনি যদি কিছু জেনে থাকেন, কিছু ইঙ্গিত পেয়ে থাকেন। ময়নার জিনিসপত্র গুলো গুছাতে গিয়ে ময়নার বাবা পেলো তার ব্যাগের মধ্যে একটা ডায়েরি, এবং এই যে ভাইরাল এই ছবিটা যে দেখতে পাচ্ছেন, এই ছবিটার মধ্যে যে ময়না যে ব্যাগটি হাতে করে নিয়ে আছে, এই পিঙ্ক কালারের এই ব্যাগ, এই পিঙ্ক কালারের ব্যাগটিও ময়নার বাবা খুঁজে পেলেন। এবং ব্যাগের মধ্যে কি পেলেন সেটা আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে যখন ময়নার বাবা ব্যাগটি খুললেন, ব্যাগের মধ্যে পেলেন যে দুইটা তসবি। ময়না নাকি সবসময় তসবি পাঠ করতো। আর সব থেকে অবাক করা বিষয়, যেটা দেখে ময়নার বাবা অঝরে কেঁদে চলেছেন, সেটা হচ্ছে যে ময়নার লেখা ডায়েরি। ময়নার লেখা ডায়েরিতে যেটা লেখা ছিল সেটা দেখে শুধু ময়নার বাবা না, সাংবাদিক সহ, আশেপাশের মানুষ সহ, আমরা সহ কেঁদেছি। ময়না খুবই মেধাবী ছাত্রী ছিল। সে ডায়েরিতে সুন্দর করে কবিতাগুলো বানিয়ে বানিয়ে লিখতো। সে নিজে কবিতা লিখতে পারতো। সে অঙ্কগুলো করেছে। তার অঙ্ক টিচার খাতা দেখে যখন অঙ্কের মধ্যে টিক মার্ক দিয়েছে, সে টিক মার্কের খুশিতে সেখানে ময়না ছোট করে লিখেছে বাবা। তার প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ময়না তার বাবার নাম লিখেছে, বাবা বাবা বাবা। এইটা দেখে ময়নার বাবা
অঝরে কাঁদছিলেন, তার কান্নার পানি, তার চোখের পানি সেই ডায়েরির মধ্যে টপ টপ করে পড়তেছিল। আহারে ময়না, কোথায় গেলি মা, ময়না আমার, এভাবেই সে প্রলাপ বকতেছিল আর কি। আর যখন ময়নার বাবা তসবি 2টা পেলেন ময়নার ব্যাগ থেকে, তখন বললেন যে আমার মেয়ে জিকির করতো। ময়নার বাবা ভেবেছিলেন তার ব্যাগে হয়তো সাজনের জিনিসপত্র পাবে, কিন্তু না, ময়নার বাবা তার ব্যাগে থেকে পেলেন তসবি। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই মেয়েটা অনেক ধার্মিক ছিল। এই মেয়েটা নাকি, ময়নার বাবা বললেন, সে নাকি 30টা রোজা করেছে এবারের রোজায়। আলহামদুলিল্লাহ, এই ছোট্ট শিশু ময়নাকে আল্লাহ তাআলা জান্নাত দান করুক, বেহেশতের ফুল বানিয়ে নিক। আর এই ময়নার সাথে যারা এই ধরনের কাজ করেছে তাদের যেন উপযুক্ত একটা শাস্তি হয়, আমরা সেটাই দেখতে চাই। অবশ্য যেই করুক না কেন আপন জনেরাই করেছে, কারণ হচ্ছে যে এই ধরনের কাজগুলো কিন্তু আপন জনেরা ছাড়া কেউ করার সাহস পায় না। বিগত দিনের রেকর্ড গুলাতে দেখবেন যে আপন জনেরাই এই ধরনের কাজগুলো করে, বাইরের মানুষ এগুলা করার সাহস পায় না। তবে বেশিরভাগ মানুষ ধারণা করছে, আবার কেউ কেউ নাকি বলেছে ময়নার মাই সম্পূর্ণরূপে এর সাথে জড়িত। যদি ময়নার মা এবং চাচা জড়িত হয়ে থাকে তাহলে আমরা তো সেটা দেখতে চাই, এবং তাড়াতাড়ি এর প্রমাণ স্বরূপ আমরা জনগণের সামনে যেন বিচার বিভাগ নিয়ে আসে। আর হচ্ছে যে ময়নার চাচারও একটা সাক্ষাৎকার দেখেছিলাম, ময়নার চাচার সাক্ষাৎকার দেখেও কিছুটা সন্দেহজনক মনে হয়েছিল। কারণ হচ্ছে যে সে খুব ঠাস ঠাস করে কথা বলতেছিল, এবং মানে কোনো মায়া দয়া নাই তার, না তার ভাস্তি যে চলে গেছে দুনিয়া থেকে সেই টোনে সে কথা বলছিল না। আর ময়নার মাকে তো আপনারা সবাই দেখেছেন, ময়নার মার কথা বলার ধরন, তারপরে হচ্ছে যে ময়নার মা মানে যেমন ভাবে কথা বলছিল, চোখে একটুও পানি নাই। তো এগুলো আসলে আপনারা দেখে অনেকে ধারণা করেছেন, এবং এলাকার মানুষ অনেক অনেক ধারণা করেছে সেরকমই হতে পারে। তবে ময়নার বাবা হচ্ছে যে আগে একবার স্বীকার করলেন, এখন আবার অস্বীকার করলেন। এখন কেন অস্বীকার করলেন, ফ্যামিলির চাপে পড়ে কিনা নাকি কি জন্য, এটা আসলে ময়নার বাবাই জানেন। নাকি ময়নার যে আরো ভাই বোনরা রয়েছে তাদের কথা চিন্তা করে ময়নার মাকে হারাতে চাচ্ছেন না, সেজন্য হতে পারে। এখন সেটা আসলে পরবর্তীতে আমরা হয়তো দেখতে পারবো, জানতে পারবো, শুনতে পারবো। তবে ময়নার যে এই ডায়েরিটি লেখা, এটি দেখে সত্যি খুবই কষ্ট পেয়েছে যে কি পরিমাণ সে তার বাবাকে ভালোবাসতেন। সেই বাবা আজকে দেশে ফিরে দেখে যে তার মেয়ে আর নাই, তাহলে বাবারও ঠিক তেমনটাই কষ্ট হচ্ছে। তো দর্শক, আমরা হচ্ছে যে চাই যেন এই ঘটনাটির অতি দ্রুত একটি সমাধান হয়। এই যে দেখুন আসিয়া, তারপরে হচ্ছে যে ময়না, এদেরকে আসলে যারা এই ধরনের কাজগুলো করেছে, আরো এই যে দুনিয়ার মধ্যে আরো হচ্ছে এই ধরনের কাজগুলো, আমরা চাই যে এই ধরনের কাজগুলো আর কেউ না করুক, আর অতি তাড়াতাড়ি একটা হয়ে যাক, সেটাই আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদে পাওয়া ময়নার লাশ, এ সম্বন্ধে অনেকগুলো কথা এর আগেও বলা হয়েছিল, কিন্তু এখন যে কথাগুলো বলতে চাই সেগুলো শোনার জন্য হয়তো আপনি নিজেও মোটেও প্রস্তুত ছিলেন না। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ময়নার উপরে যারা জুলুম করেছে, যারা ময়নাকে এই দুনিয়া ছাড়তে বাধ্য করেছে, তাদের আসল চরিত্র সম্বন্ধে জানা যাক। একবার চিন্তা করুন, একটা মা কতটা নিষ্ঠুর হতে পারে, কতটা নিষ্ঠুর হলে এই সমস্ত কাজ করতে পারে। কি অবাক হচ্ছেন? ভিডিওতে বলা কথাগুলোকে এলোমেলো ভাবছেন? মোটেও না। আর একটু সময় পার হলে আপনিও সব বিস্তারিত বুঝতে পারবেন। ময়নার আপন মা তার চাচার সাথে পরকীয়ায় লিপ্ত হয়, এই বিষয়টা ময়না জেনে ফেলেছিল। ময়না জেনে ফেলার পর তার চাচা আর তার মা মিলে ময়নাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পর ময়নার সেই ডেড বডিটা নিয়ে রাখা হয় মসজিদের ছাদে। এতে করে ইমাম সাহেব এবং মসজিদে কর্মরত মুয়াজ্জিম সাহেব এই দুইজনই ফেঁসে যায়। একবার চিন্তা করুন তাদের প্রতি এই মুহূর্তে কতটা জুলুম করা হচ্ছে। এই মুহূর্তে তারা রিমান্ডে রয়েছে, ওই ইমাম সাহেব আর মুয়াজ্জিম সাহেব, অথচ এই কিছুক্ষণ আগে আটক হলো ময়নার মা এবং ময়নার চাচা। এই ঘটনাটা এতদিন পর্যন্ত ঢাকা পড়েছিল। আসলে চোর যখন চুরি করে তখন চোর কোনো না কোনো একটা উপায় দিয়ে যায় যাতে করে পুলিশের হাতে ধরা পড়তে পারে। তো এটা চোর ইচ্ছাকৃত ভাবে করুক কিংবা অনিচ্ছাকৃত ভাবে হয়ে যাক, এটা হয়। তো অপরাধীরা কখনোই ছাড় পাবে না। দুনিয়াতে পেয়ে গেলেও আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতেই হবে। সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ক্ষুদ্র ভিডিও থেকেও আমরা আমাদের জীবনে শিক্ষা গ্রহণ করতে পারি। দর্শক, কোনো প্রমাণ ছাড়াই যে ইমামকে মুয়াজ্জিনকে রিমান্ডে নিয়েছে, এজন্য কিন্তু সারা দেশে দেখা যায় যে সমালোচনার ঝড় উঠেছে। সমালোচনার ঝড় উঠাটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে প্রায় 6 থেকে 10 জন আসামিকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছিল, তাদেরকে কিন্তু রিমান্ড দেয়নি।
রিমান্ড দিয়েছে শুধুমাত্র ইমাম মুয়াজ্জিনকে। যদি ইমাম মুয়াজ্জিন সত্যিকার এই অপরাধ করে থাকে তাহলে বিভিন্ন টেস্ট রয়েছে, ডিএনএ টেস্ট, অন্যান্য মেডিকেলের যে সমস্ত টেস্ট রয়েছে এই টেস্ট গুলো করে দেশের মানুষকে আপডেট জানাক যে কারা অপরাধ করেছে। দেশের মানুষ কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছে যে অনেক অনেক ময়নার হত্যা হলো, এই দেশে কোনো বিচার পাওয়া গেল না। এই ময়নার হত্যাকাণ্ডে কোনো বিচার পাওয়া যায় কিনা এই আগ্রহ কিন্তু সাধারণ মানুষ বসে রয়েছে। তো দর্শক, যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।